পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লকের উখরিদ গ্রামের দত্তবাড়ির সরস্বতী পুজো দীর্ঘদিন ধরে চলে আসছে। বংশ পরম্পরায় চলে আসছে এই পুজো। আনুমানিক প্রায় ৩০০ বছরের প্রাচীন এই বাড়ির পুজো। পুজোর উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামসুন্দর সেন। পুজোর মূল বৈশিষ্ট্য, বংশ পরম্পরায় দেবীর একই মূর্তি প্রত্যেক বছর পূজিত হয়। পরিবারের দুই বয়স্ক সদস্য শ্রী শম্ভুনাথ দত্ত এবং শ্রী মধুসূদন দত্তের কাছে জানা যায়, এই পুজো স্বর্গীয় বিষ্ণুচরণ দত্তের বা তার আগে থেকে বংশ পরম্পরায় চলে আসছে, এখনো চলছে এবং ভবিষ্যতেও চলবে আশা করা যায়। শ্যামসুন্দর বাবু এবং মধুসূদন বাবু বলেন যে এই দেবী এতই জাগ্রত যে কোনো এক বছর আর্থিক অনটনের জন্য পুজো করা সম্ভব হয়নি, তাই ঘটে পুজো করা রেখে দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ দেবীর ম্যাকটি এমন ভাবে দুলতে থাকে যে তারা সবাই মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং অঙ্গীকার করেন যে যেমন ভাবেই হোক এই পুজো তারা চালিয়ে নিয়ে যাবেন। এই পুজো উপলক্ষে ছোটখাটো নাটক, অনুষ্ঠান এবং বাচ্চাদের নিয়ে খেলাধুলার ব্যবস্থা করা হয়। শেষের দিন থাকে অন্নকূটের আয়োজন। কোথায় ঠাকুর পুজো উদ্বোধন করলেন? এই ঠাকুর পুজো সম্পর্কে কিছু বলেন। তামলিপাড়ায় আমাদের সরস্বতী পূজা, এই তামলিপাড়ায় দত্তদের বাড়িতে এই সরস্বতী পূজা ৩০০ বছরের, আনুমানিক ৩০০ বছর চলছে। আমি আমার কৃষ্ণমশাই, মেসমশাই, তার বাবাকে দেখলাম এবং এই ঠাকুরের মাহিত্য মানে কেউ বর্ণনা করা যাবে না। ঠাকুর প্রতি বছর নিয়ে আসতো। বিগত এক বছরে মানে আর্থিক অনটনের জন্য ঠাকুরকে আনা হয়নি। সেই ঠাকুর মানে মেয়েরটি তুলে রাখা ছিল, সেই মেয়ের পরে দেখা গেল নিচের দিকে মুখ করে ঝুলছে। তারপরে পুনরায় ঠাকুর আনতে বাধ্য হয়, এমনি পুজো হয়। এই ঠাকুরের বাঁশ দুটি আজ ৩০০ বছর পার হলো এবং মেয়ের পাটাও ৩০০ বছর ধরেই চলছে, তারা অক্ষত অবস্থায় আছে। তাই আমি ঠাকুরের একটি মাহিত্য কথা বললাম এবং আমরা দেবীর পূজা করি, সকলে দেবী অর্চনা করি এবং দেবী বন্দনা করি। সরস্বতী পূজা এখন ঘরে ঘরে হচ্ছে এবং এই প্রতিষ্ঠিত ঠাকুর বহুদিন ধরে এই পাড়ায় উৎসব। এই পাড়ায় আর কোনো সরস্বতী পূজা হয় না, এটি আমাদের পাড়ার পুজো। আর এই পুজোর উপলক্ষেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং উপস্থিত যারা এসেছেন, আমার মা, ভাই, বোন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, ঠাকুরের চরণে আমার প্রণাম, ব্রাহ্মণকে প্রণাম। আর কিছু কথা বলি, আজকের দিনে একদিন এই পূজা হতো, খুবই সীমিত লোক ছিল। আজকে আমাদের এই পাড়ায় বা এই দত্তবাড়িতে অনেকই পরিজন বেড়েছে। পুজোর পরিচর্যা অনেক সুন্দর হচ্ছে, পুজোও ভালো হচ্ছে এবং এই পুজো আরও ভবিষ্যতে যেন ভালো হয়। আর এই পুজো নিয়ে যারা আজকে পরিশ্রম করছে বা খাটছে বা ঠাকুরের প্রতি, সহনের প্রতি ভালোবাসা দিচ্ছে, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তাই বলি যে পুজো আমাদের হিন্দু ধর্মের শ্রেষ্ঠ জিনিস। পুজো ছাড়া আমাদের আনন্দ হয় না। পুজোয় আমরা আজকে কীভাবে মিলিত হয়েছি, সকলে পরস্পরের সঙ্গে হাতে হাত মিলিয়ে বন্ধুত্ব সম্পর্ক হচ্ছে এবং আমাদের এই গ্রাম হিন্দু মুসলমান গ্রাম, আমরা সকলেই একসঙ্গেই থাকি এবং একসঙ্গেই চলি। সকলকে ভালোবাসা এবং সকলকে নিয়ে যেন আমরা ভবিষ্যৎ চলতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন সকলকে নিয়ে যেন চলতে পারে। আমি এই পরিকল্পিত কথা বলে সকলকে আমার ধন্যবাদ, আশীর্বাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আপনার নামে পরিচয়? এই পাড়াতেই আমার বাড়ি। ধন্যবাদ। কোথায় সরস্বতী পুজোটি হচ্ছে? এই সরস্বতী পুজোটি হচ্ছে আমাদের খণ্ডঘোষ থানার উখরিদ গ্রামে হচ্ছে এই পুজোটি। এই পুজো সম্বন্ধে যদি কিছু বলেন। পুজোটি অনেক দিনের পুজো। আমাদের পুরাতন কাগজ অনুযায়ী আমরা যা জানতে পেরেছি, তাতে করে পুজোটি প্রায় ৩০০ বছর অতিক্রম করে ফেলল। কারণ আমি এই দত্তবাড়ির একজন সদস্য। আমার নাম শ্রী মধুসূদন দত্ত, আমার পিতা শ্রী ঈশ্বর নারায়ণচন্দ্র দত্ত, তার পিতা পূর্ণচন্দ্র দত্ত এবং তার পিতা গিরিশচন্দ্র দত্ত এবং তারও পিতা বিষ্ণুচরণ দত্ত।
তো যথাসম্ভব সেই বিষ্ণুচরণ দত্ত এবং গিরিশচন্দ্র যখন যৌবন অবস্থা তখন এই ঠাকুরটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকেই আজকে দীর্ঘদিন এই পুজো আমাদের হয়ে আসছে। একই মূর্তি, একই সমস্ত দিয়ে আজ পর্যন্ত আমি এরকম কোথাও শুনিনি। হ্যাঁ, যে ঢাক বাজিয়েছে তারই বংশধর আজও পর্যন্ত ঢাক বাজাচ্ছে। যে ব্রাহ্মণ পুজো করেছে তারই বংশধর আজও সেই পুজো করে যাচ্ছে। এবং যে মালাকর এই ঠাকুরকে ডাক সাজ দিয়ে সাজিয়ে দিয়ে গেছে সেই তারই বংশের সমস্ত ব্যক্তিরা আজও পর্যন্ত ছেলের ছেলে তারা সেইভাবে ঠাকুরকে সাজিয়ে দিয়ে যাচ্ছেন। এইভাবে দীর্ঘদিনভাবে আমাদের এই পুজো চলছে। আর পুজোর জন্য কি কোনো অনুষ্ঠান বা কোনো কিছু প্রোগ্রাম করা হয়? হ্যাঁ, অনুষ্ঠান ওই ছোটোখাটো অনুষ্ঠান ছেলেপুলেরা করে। বিভিন্ন ধরনের খেলার একটা আয়োজন করা থাকে এবং ছেলেরা কখনো কখনো নাটক করেও অভিনয় করে মায়ের সামনে সেটা দেখানো হয়েছে বা দেখেছে। এইভাবে আমাদের চলছে আর কি। নাম এবং পরিচয়? আমার নাম শ্রী মধুসূদন দত্ত, পুখরিদ, বর্ধমান। ধন্যবাদ। উখরিদ থেকে মৌসুম দত্তের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা।